ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো এবং তোমাদের যে ডিএসসিসি 1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই পেপারটির সিলেবাসের আগে আমি বিস্তারিত আলোচনা করেছি একটি ভিডিওতে, তোমরা দেখে নিও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এখন আমরা দেখে নেব সাজেশন। তাতে সাজেশনে দুই ধরনের প্রশ্ন আছে, এক 20 নম্বরের প্রশ্ন, যেটি 3টি প্রশ্নের অ্যান্সার লিখতে হয়। 20 নম্বরের পরীক্ষায় 6টি প্রশ্ন থাকে, 3টি লিখতে হয়, 60 নম্বর। আর 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হয়, 15 নম্বর। মোট এই 75 নম্বরের পরীক্ষা হয়, রিটেন পরীক্ষা। তাই এখানে টিকা প্রশ্ন যে 3টি লিখতে হয়, পরীক্ষায় 6টি প্রশ্ন থাকে, তাই এখানে 5 নম্বরের টিকা প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর সাজেশন অনুযায়ী যতগুলো সাজেশনে প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নের উত্তর এবং সাজেশন বহির্ভূত সিলেবাসের উপরে আরও একাধিক প্রশ্নের উত্তর, প্রায় 60 থেকে 70টা প্রশ্নের উত্তর দেওয়া আছে এই ফার্স্ট সেমিস্টারে ডিএসসিসি 1 যে পেপারটি আছে হিস্ট্রি অনার্সের, সেই পেপারের কিন্তু এই প্রশ্ন উত্তর দেওয়া আছে চ্যানেলে। এরপরে তোমরা সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, তোমরা 4 বছরে 8টা সেমিস্টারে যতগুলো অনার্সের পেপার পড়বে, প্রায় 20টা অনার্সের পেপার পড়তে হবে। প্রতিটা পেপারের এরকম প্রশ্ন উত্তর সাজেশন সব কিছু চ্যানেল থেকে পেয়ে যাবে, সমস্ত প্রশ্নের উত্তর। এবং এই ডিএসসিসি 1 পেপারটিরও সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। এসিসি পেপার আছে তোমাদের একটা, সেই এসিসি পেপারেরও কিন্তু সাজেশন আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তারও অ্যান্সার সব দেওয়া আছে। সেকেন্ড সেমিস্টারেও তোমরা কিন্তু একইভাবে কোশ্চেন অ্যান্সার এই চ্যানেল থেকে সব পেয়ে যাবে। তো এখন আমরা অন স্ক্রিনে দেখে নেব এই ডিএসসিসি 1 পেপারটি 2026-এর সাজেশনটা অ্যাকচুয়ালি কী আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 1 সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 20 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 60 নম্বর, পরীক্ষায় 6টি প্রশ্ন থাকে। সেই 6টি কমন পেতে তোমরা 10-12টি প্রশ্ন দেখবে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যে কোনো প্রশ্ন যদি বাংলায় এইভাবে লিখে ইউটিউবে সার্চ করো, আমাদের অ্যান্সার পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসে উপাদান হিসেবে সাহিত্যিক উপাদান। পরেরটি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদান। অর্থাৎ ইতিহাসের উপাদান দুই প্রকার, সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, যে কোনোটাই 20 নম্বরে পরীক্ষা আসতে পারে। সাহিত্যিক উপাদান যেহেতু প্রথমেই রয়েছে তাই এটাই বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো রয়েছে হরপ্পার পতনের কারণগুলি লেখো। তারপরে রয়েছে হরপ্পার নগর পরিকল্পনার বর্ণনা দাও। এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে হরপ্পার বৈশিষ্ট্য ও নগর পরিকল্পনা একসাথে দিতে পারে। পরেরটি দেখো রয়েছে হরপ্পার কৃষি, বাণিজ্য, অর্থনীতি আলোচনা করো। হরপ্পা থেকে এখানে 3টি প্রশ্ন রয়েছে, একটা প্রশ্ন পরীক্ষা অবশ্যই আসবে। তাই যেহেতু প্রথমেই রয়েছে হরপ্পার পতনের কারণ, তাই হরপ্পা থেকে প্রথমেই বেশি ইম্পর্টেন্ট এই হরপ্পার পতনের কারণ, তারপরেই নগর পরিকল্পনা বৈশিষ্ট্য। এরপরে দেখো রয়েছে বৈদিক যুগ থেকে ঋক বৈদিক যুগের অর্থনৈতিক সামাজিক জীবন পরবর্তী বৈদিক যুগে কী পরিবর্তন আনে। পরেরটি প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে বৌদ্ধ জৈন ধর্মের উত্থানের প্রেক্ষাপট, সামাজিক বা অর্থনৈতিক যে প্রেক্ষাপট। পরেরটি মগধের উত্থানে অর্থনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপট। পরেরটি আদিম শিকারী মানুষ কীভাবে খাদ্য উৎপাদকে পরিণত হয়। পরেরটি মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য ও গুহাচিত্র। পরেরটি ষোড়শ মহাজনপদের উত্থান ও বর্ণনা দাও। পরেরটি সঙ্গম সাহিত্য কাকে বলে, সঙ্গম যুগের আর্থসামাজিক জীবন। আর পরেরটি রয়েছে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি ব্যাখ্যা করো। এখানে 12-13টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10টি প্রশ্ন করবে, তার মধ্যেই সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 15 নম্বর, পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। তার জন্য তোমরা প্রথমেই 10টি টিকা ভালো করে পড়বে। মেহেরগড় উৎখননের গুরুত্ব, প্রশস্তির গুরুত্ব, চিত্রিত ধূসর মৃৎপাত্র, প্রাচীন ভারতের 5টি ভৌগোলিক বিভাগ, হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য, আজীবিক ধর্ম, বৌদ্ধ ধর্মের মূল উপদেশ, জৈন ধর্মের মূল উপদেশ, অষ্টাঙ্গিক মার্গ, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল। এই 10টি প্রশ্ন আগে ভালো করে পড়ার পর যদি সময় পাও তাহলে আরও কয়েকটি প্রশ্ন তোমরা দেখতে পারো টিকার জন্য। বৈদিক যুগে বর্ণ বা জাতিভেদ প্রথা, বৈদিক যুগে নারীদের অবস্থা, বৈদিক সাহিত্য, তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি, হরপ্পার ধর্ম বা আসতে পারে হরপ্পার শিলমোহর। আর আরেকটি প্রশ্ন আছে হরপ্পার স্রষ্টা কারা ছিলেন। তা এখানে এই প্রশ্নগুলো এক্সট্রা দেওয়া আছে, তোমরা প্রথম দিক থেকে 10টি প্রশ্ন করো আগে, তারপরে সময় পেলে বাকি প্রশ্ন দেখবে। এর মধ্যেই সব প্রশ্ন কমন পাবে আর সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।